সুপ্রিয় একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছে। আমি মোহাম্মদ আব্দুল নোমান তোমাদের আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পর্যাবৃত্ত গতি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের আমাদের আলোচনার বিষয় হলো সরল দোলন গতি সম্পন্ন বস্তুর কণার শক্তি। সরল দোলন গতি সম্পন্ন বস্তু কণার শক্তি, এনার্জি অফ এ পার্টিকেল এক্সিকিউটিং HSHM, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন। তো সিম্পল হারমোনিক মোশন হলো সরল দোলন গতি। তো সরল দোলন গতি কি? আমরা গত লেকচারে এটা দিয়েছিলাম, তারপর আজকে একটু মনে করিয়ে দিচ্ছি। কোনো পর্যায়ে গতিসম্পন্ন বস্তুর উপর কার্যরত ত্বরণ যদি তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে এমনভাবে ক্রিয়া করে যে তার মান ওই বিন্দু হতে বস্তুর সরণের মানের সমানুপাতিক হয়, তবে বস্তুর উক্ত গতিকে সরল দোলন গতি বলে। তো এখানে সরল দোলন গতি সম্পন্ন বস্তু কণার শক্তির আলোচনার ক্ষেত্রে আমরা এখানে যা লেখা আছে তা হলো, একটি সরল দোলন গতি সম্পন্ন বস্তু কণার ক্ষেত্রে উলম্বভাবে হুকে ঝোলানো একটি আদর্শ স্প্রিং বিবেচনা করি, যেটা চিত্রের মধ্যে দেওয়া আছে। তো স্প্রিংয়ের নিম্ন প্রান্তে M ভর বিশিষ্ট একটি বস্তুর উপর স্প্রিংয়ের প্রত্যয়নী বল F সমান মাইনাস kx, এখানে k স্প্রিংয়ের বল ধ্রুবক। প্রত্যয়নী বলটা কি? প্রত্যয়নী বলটা হলো কোন একটা স্প্রিংকে কোন একটা দৃঢ় অবলম্বনে ঝুলিয়ে স্প্রিংয়ের নিচের প্রান্তে বল প্রয়োগ করলে প্রতি একক দৈর্ঘ্যে যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় তাকে বলা হয় প্রত্যয়নী বল। তো এই প্রত্যয়নী বল F সমান মাইনাস kx। তো যখন একটা স্প্রিংয়ের উপর বল প্রয়োগ করা হয় তখন এটা লম্বা হয় আর এর মধ্যে কিছু স্থিতিশক্তি জমা হয়, আর এই স্থিতিশক্তির পরিমাণ U সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ আপার লিমিট x লোয়ার লিমিট x সমান 0 f dx সমান k ইন্টিগ্রেশন আপার লিমিট x লোয়ার লিমিট 0 x dx। তো এইভাবে আমরা U সমান হাফ কে এক্স স্কোয়ার পাই। এটা একটা সমীকরণ দেওয়া হয়েছে, যা সমীকরণ 1। তো এই যে সরল দোলন গতি সম্পন্ন বস্তু কণা এর সরণ প্রকাশ করা হয় x সমান a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, সমীকরণ 2। এখানে a বিস্তার, ওমেগা কৌণিক কম্পাঙ্ক এবং ডেল দশা। তো সমীকরণ 1 ও 2 হতে পাই U সমান হাফ কে সেকেন্ড ব্র্যাকেট a সাইন ওমেগা টি প্লাস ডেল ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার সমান হাফ কে a স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। সুতরাং U সমান হাফ কে a স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, সমীকরণ 3। U সমান হাফ কে স্কোয়ার, বিভব শক্তির সর্বোচ্চ মান এটা, যেহেতু সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল এর মান সর্বোচ্চ, অর্থাৎ বিভব শক্তির সর্বোচ্চ মান U সমান হাফ কে স্কোয়ার। আবার যখন ডেল সমান 0 হয় তখন U সমান হাফ কে স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। এখন একটা সরল দোলকের গতিশক্তি। তো গতিশক্তি গতিশীল অবস্থায় যে কোনো মুহূর্তে স্পন্দিত বিন্দুর বেগ v যদি হয়, তাহলে গতিশক্তি k সমান হাফ m v স্কোয়ার সমান হাফ m সেকেন্ড ব্র্যাকেট ওমেগা a cos ওমেগা টি প্লাস ডেল
সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার, অর্থাৎ এখানে ভি সমান ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল। তো এখানে ভিটা কেমন করে আসলো? তো ভিটা আসলো এই যে এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এটাকে যদি আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এখানে ভি এর মানটা পাবো। অর্থাৎ সরণকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি ব্যাক পাওয়া যায়। তাহলে এক্স হলো সরণ, সরণকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে পাবো ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল। তো এই হিসেবে আমরা কে সমান পাই হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। এখানে কে সমান হাফ কে এ স্কোয়ার, যদিও দুইটাকে, একটা হলো এখানে বল ধ্রুবক যেটাকে স্প্রিংয়ের বল ধ্রুবক বলা হয়, আর একটা কে হলো গতিশক্তি। দুইটাকে একই না, দুটাকে এখানে ভিন্ন। তো হিসেবে কে সমান হাফ কে এ স্কোয়ার, গতিশক্তির সর্বোচ্চ মান, যেহেতু কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল এর সর্বোচ্চ মান 1। যখন ডেল সমান 0 তখন কে সমান হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি। তো এই গতিশক্তি এবং সি শক্তির সম্মিলিত শক্তি অর্থাৎ মোট শক্তি ই সমান ইউ প্লাস কে। ইউ এবং কে এর মান বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তো ই সমান পাই হাফ কে এ স্কোয়ার, সমীকরণ 5। অর্থাৎ মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক। সমীকরণ 5 থেকে দেখা যায় ই প্রপোর্শনাল এ স্কোয়ার, অর্থাৎ মোট শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক। এই আজকের আলোচনা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।